কেমন আছো তুমি? ভালো আছি দাদা। তোমার নাম একটু বললে? আমার নাম চিরঞ্জিত বড়া। চিরঞ্জিত বড়া না? হ্যাঁ, চিরঞ্জিত বড়া নাম। আচ্ছা, বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গার নামটা বললে ভালো হয়। এটা হচ্ছে খড়ডাঙ্গা থেকে মোটামুটি 3 কিলোমিটার সামনে। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে বলা হয় নারারথলি, সোনাডোবা নারারথলি। সোনাডোবা নারারথলি। আচ্ছা, এই জায়গায় অনেকগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছি, এটা কি তোমার নিজস্ব বাগান নাকি? হ্যাঁ দাদা, আমি নিজেই লাগিয়েছি এগুলো। কত বিঘা এলাকা জুড়ে লাগিয়েছো তুমি? এটা 4.5 বিঘা আছে এখানটায়। 4.5 বিঘা না? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে এই বাগানের বয়স কত? এই বাগানের বয়স মোটামুটি আপনি ধরে নেন হ্যাঁ 2.5 মাসের মতো হচ্ছে। 2.5 মাস না? 2.5 মাস, মানে বৈশাখ মাস শেষের দিকে লাগিয়েছি। হ্যাঁ, বৈশাখের শেষে, জ্যৈষ্ঠর দিকে লাগিয়েছি। আচ্ছা, বাগানে কিন্তু প্রচুর ঘাস দেখতে পাচ্ছি, কারণটা কি? হ্যাঁ, ঘাস দেখতে পাচ্ছেন, কারণটা হচ্ছে এই জমিতে আগে ভুট্টা করা ছিল। ভুট্টা না? হ্যাঁ, ভুট্টা করা ছিল। তো ভুট্টার পরপরই লাগানো, তো সময় আমার কাছে ছিল না হাতে। যেহেতু ভুট্টা করা হয়েছিল, সময়টা একটু নর্মালি মানুষেরা চৈত্র শেষের দিকে বা বৈশাখের প্রথম দিকে লাগায়। তো আমার কাছে সময় ছিল না, তো আমি টার্গেট নিয়েছিলাম যে আমি যেই করে হোক লাগাবোই আর কি। যার জন্য আমি লাগিয়ে দিয়েছি আর কি, একটা রিস্ক নিয়ে লাগিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি এখন বেশ ভালোই উঠছে। কিছু কিছু মারা গেছে যদিও, ওটা জলের দরুন। হ্যাঁ। তো কিছু কিছু ওটা মারা যাবে। আমার মনে হচ্ছে ঘাস মারা স্প্রে দেওয়া উচিত। হ্যাঁ, ঘাস মারা স্প্রেটা দেবো, কিন্তু এখন ওয়েদারের উপরে দেখতে হচ্ছে। কারণ ওয়েদারটা যখন তখন যদি বৃষ্টি পড়ে যায় তাহলে গাছগুলোর আবার ক্ষতি হয়ে যাবে। যার জন্য আমি দেখছি একটু মোটামুটি 7-8 দিনের ওয়েদার একটু ভালো দেখে তারপরে ঘাস মারাটা দেবো। আবার ওই ঘাস মারাটা দিলে এখন মাটিটা যেহেতু নরমই ছিল, অত শক্ত হয়নি, মাটিটা আরো বেশি নরম হয়ে যেত, যার জন্য দিইনি ঘাস মারা এখন। আমার মনে হচ্ছে ঘাস মারা দেওয়া উচিত। কলা গাছ মোটামুটি কয়টা আছে এখানে? কোন জাতের কলা যদি বলো? এখানে কলা গাছ বেশিরভাগটা মালভোগই আছে। হ্যাঁ। আর আছে হলো কিছু তরকারি কলাও আছে এখানে, কাঁচা কলা, তাই তো? হ্যাঁ। তবে আমার যতদূর মনে হয়, বুঝছো, মোটামুটি 1200-র মতো আছে এখানে। 1200-র মতো কলা আছে, তাই তো? আমার যতদূর মনে হয় তুমি যদি কলা ট্রিটমেন্টটা ঠিক মতো নাও, ঠিক আছে, সমগ্র বাগান থেকে খরচা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, মানে সুপারি চারা কেনার খরচা কিন্তু উঠে যাবে, তাই আশা করছি ভাই। এখন তুমি এই কলা ট্রিটমেন্ট নিবা কি নিবা না? অবশ্যই ট্রিটমেন্টটা নিতে হবে। ইদানিংই তো নেওয়া, ইদানিং নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তোমার এইখানে সুপারি বাগান করার উদ্দেশ্যটা কি? আমি যতদূর জানি ধানি জমি, কারণ চতুর্দিকে ধানের ধান, ঠিক আছে, তুমি হঠাৎ করে এই জায়গাতে বাগান করে বসলা। ওই যে বললাম, আমি এখানে কয়েকবার চাষাবাদ করেছিলাম, আবার এটা লিজেও দেওয়া ছিল। তো যারা করছে ওরা কোনোদিন ওখান থেকে লাভ করে যাইতে পারে না আর কি। আচ্ছা, তো ওইভাবে প্রফিট হয় না, আর অত দূর থেকে আমার দেখাও সম্ভব না। তো যার জন্য আমার সুপারি বাগানটা যদি হয়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর কাজকর্মের মধ্যে থাকলে, যেমন আমি অবসর টাইমে এখানে এসে কাজ করতে পারি। আর চিরটা জীবন তো এইভাবে আমার চলবে না, সবসময় তো আমি করতে পারবো না। তো যার ধরুন এই সুপারি বাগানটা আমার করা আর কি। আচ্ছা ভাই, তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, এই বিশাল বাগান গড়ে তুলতে তোমার কত টাকা খরচা গেছে? সুপারি চারা কেনা থেকে শুরু করে, তারপরে হচ্ছে মালভোগ চারা নেওয়া থেকে শুরু করে হাজিরা, তারপরে হচ্ছে চতুর্দিকে নেটের বেড়া দেখতে পাচ্ছি, সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে খরচা কতটুকু হয়েছে তুমি ভালো করে বলো ভাই। এই মোটামুটি ওইভাবে তো হিসাব করা হয়নি, তো তাও ধরেন 2,30,000 থেকে 2.5 এর মধ্যে। বাহ, তাহলে বিশাল খরচা হয়েছে। হ্যাঁ, তাহলে এই বাগানে বয়স জানি মোটামুটি 2.5 মাস না? 2.5 মাস। তাহলে ট্রিটমেন্টের দরকার এখন বর্তমানে, তাই তো? তোমার কি মনে হয় আগামী দিনে এই বাগান কি ভালো হবে কি হবে না? অবশ্যই, ঈশ্বর সহায়, অবশ্যই ভালো হবে। না, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট। আচ্ছা, সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, বর্ষা তো প্রায় শেষ হয়ে এসছে, তাই তো? শ্রাবণ মাসও তো শেষ। আমি তোমার কাছে যে প্রশ্নটা করতে যাচ্ছি, মানে সুপারি চারা কি মারা গেছে ভাই? হ্যাঁ, কিছু তো মারা গেছেই, না কিছু তো মারা যাবেই। তাহলে এতে কি তোমার রিপ্লেসের ব্যবস্থা তো শীঘ্র করতে হবে না, সামনে বৈশাখের আগে করবা? রিপ্লেস মোটামুটি ধরেন যে এই দুর্গাপূজার পরে করে দিব। দুর্গাপূজার করে, তাই? হ্যাঁ, যখন আমি জলটা দিব, এখানে সেচের ব্যবস্থা যখন করব, ট্রিটমেন্টটা যখন শুরু করব, হ্যাঁ, তখনই লাগিয়ে দেবো একবারে। তাহলে ভাই তুমি বাগান ঠিকভাবে যত্ন নাও, আশা করি কিছু যত্ন নেওয়া দরকার মনে হচ্ছে আমার, কারণ তুমি অতি শীঘ্র ট্রিটমেন্ট নিবে আমি ভালোভাবেই জানি। আগামী দিনে এই বাগানে তোমার আরো একটা সুন্দর করে ভিডিও বানাবো যখন একটু ভালো জায়গায় আসবে, ঠিক আছে? অবশ্যই। তাহলে তোমার বাগান ভালো হোক, অবশ্যই, এই আশা রাখি। টাটা।